সুপ্রিয় দর্শক মণ্ডলী, মৎস্য এবং প্রাণী সম্পদ তথ্য দপ্তর কুমিল্লার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। বর্তমানে আমরা আছি লালমাই উপজেলার আমুয়া গ্রামে শামসুল হক ভাইয়ের পোলট্রি খামারে, যেখানে তিনি 2012 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত পোলট্রি, ব্রয়লার, সোনালী মুরগি লালন পালন করেন। তিনি প্রথমে বিদেশে ছিলেন, বিদেশ থেকে আসার পর তিনি এই পেশায় নিযুক্ত হন এবং তিনি মুরগি কিভাবে লালন পালন করলেন আমরা তার মুখ থেকে শুনে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি, আপনারা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। এই যে আপনাদের ব্রয়লার মুরগির শেডে আসলাম, এই যে আপনার এই ব্রয়লার মুরগি 3টা শেড দেখলাম। এই 3টে শেডে এখন বর্তমানে কতগুলো মুরগি আছে? আমার এই 3 শেডে, এক শেডে 1200, 1500, 1400, 1500 এইভাবে 4000 মুরগির শেড আছে। ও, এখন 4000 মুরগি আছে। এই যে এই মুরগিগুলো দেখতেছি, এগুলো মুরগির বয়স কতদিন ধরে? এগুলোর বয়স 27 দিন চলতেছে। 27 দিন চলতেছে। এই 27 দিনে এই মুরগিগুলো কেমন ওজন আসছে? কতখানি করে একটা করে মুরগি? তো সবগুলো এক সমান হয় না, মুরগি ছোট বড় হয়। তার মধ্যে মনে করেন গড় ওজনটা হলো বর্তমানে প্রায় 1500, মানে 1 কেজি 500। 1 কেজি 500। আচ্ছা, 27 দিনে 1 কেজি 500। 1 কেজি 500। আচ্ছা, এইগুলো এই যে যখন প্রথম নিয়ে আসেন বাচ্চা, নিয়ে আসার পর কি কি করেন? যে ব্রুডিং করেন বা ভ্যাকসিন এই জাতীয় কিছু? আমরা প্রথমে নিয়ে আসি 8 ঘন্টা লোকোজ খাওয়াই। 8 ঘন্টা পরে আমরা ওই ভিটামিন ডি অথবা ওই 5 দিন পরে ভ্যাকসিন করাই। 5 দিন অথবা 6 দিনের মাথায় রানীক্ষেত বঙ্কাটিস ভ্যাকসিনটা করাই। 12 দিনে গাম্বারু, 18-19 দিনে আবার অত গাম্বারু করায়, নইলে রানীক্ষেত বঙ্কাটিস করাই। হ্যাঁ, 3টে ভ্যাকসিন। 7 দিন, 14 দিন আর 21 দিন বা 18 দিনে 3টে ভ্যাকসিন করাই। 3টে ভ্যাকসিন করাই। আচ্ছা, এই যে যখন প্রথম বাচ্চা নিয়ে আসেন, 1 দিনের বাচ্চা বা 2 দিনের বাচ্চা নিয়ে আসেন, নিয়ে আসার পরে এগুলো ব্রুডিং করেন না? বুটিং করি। ব্রুডিং কতদিন করেন? বুটিং আমরা এটা মুরগির বেসিক্যালি দেখে করতে হয়। কোনো যেমন শীতের সময় 7 দিন, 8 দিন, 10 দিনও লাগে। আচ্ছা, গরমকালে মিনিমাম 4 দিন। গরমকালে মিনিমাম 4 দিন রাত্রের বেলা করা লাগে, দিনের বেলা করা লাগে। হিটটা যত ভালো হবে, বুটিং যত ভালো হবে, মুরগিটা তত ভালো থাকে। ব্রুডিং যত ভালো হবে তখন মুরগির শক্তিশালীটা বেশি হবে। বেশি হবে। আচ্ছা, এই যে আপনার মুরগি আছে 4000, এগুলোকে কি খাওয়াচ্ছেন? ফিড খাওয়ান? এগুলো ফিড খাওয়াই। আচ্ছা, এটা ফিডের অবস্থা আছে, জাপা কমপ্লিট। তো চলে গেছে। আর এই যে এগুলো মুরগি যে ফিড খাওয়ান, একটা করে মুরগি এখন এভারেজে কতখানি করে খাবার খায়? একটা মুরগি ধরেন আমাদের, আমরা ধরেন 1700-1800 করলে একটা মুরগি 2.5 কেজি খাদ্য খায়। আচ্ছা, 2.5 কেজি খাদ্য খেয়ে 1700-1800 হয়। ম্যানেজমেন্টের উপরে অনেক সময় হয়তো 16-17 কাটে। খাদ্যের গুণগত মান যদি ভালো থাকে 17-18 কাটবেই। আর যদি খাদ্যের গুণগত মান ভালো না থাকে তাহলে 16-17 হয়। এই যে আপনার লিটার, এগুলো তো চেঞ্জ করেন মাঝে মধ্যে, চেঞ্জ করে আবার হচ্ছে এগুলো আমরা ধরেন না প্রথমে বুটিং এ যেখানে করাই, ওখান থেকে ওই ঘরে করাই, ওখান থেকে 15 দিন পরে এই সেটে নিয়ে আসি, ওই লিটার ফালাই দিয়ে এটা বাকি 15 দিন এই নতুন লিটার। তাহলে ব্রয়লারে লাভজনক মোটামুটি? ওটাতে মোটামুটি কোনো বেশি হয়, কোনো বেশি লস হয়। যেমন বর্তমানে বাচ্চার দাম হলো, একটা বাচ্চা 55 টাকা করে কিনছি বাজার, এখন মনে করেন পাইকারি বাজারে 30 টাকা, 32 টাকা। আচ্ছা, এই যে তাহলে আপনার যে এগুলো মুরগির বয়স 27 দিন বা 28 দিন। আচ্ছা, এই যে আপনার ধরেন আপনার দেখা দেখি যদি কেউ এরকম করতে চায় ব্রয়লার মুরগি বা সোনালী, যে সে যদি প্রপার ম্যানেজমেন্ট করে, সুন্দরভাবে মেনটেন করে, তাহলে মনে হয় যে বেকার যে আছে তারাও তো এটা দেখা দেখি উদ্যোক্তা হইতে পারে। কেউ যদি উদ্যোক্তা হইতে চায় হোক, অসুবিধা নাই। তবে আমার পরামর্শ হলো এটার প্রতি বাংলাদেশ সরকারের যদি নজরদারি করে তাহলে খামারিও লাভ হবে, ব্যবসা যারা করে, যারা বাচ্চা উৎপাদন করে, খাদ্য উৎপাদন করে, তারাও লাভবান হবে। তবে সরকারের উদ্যোক্তা থাকতে হবে বেশিরভাগ। যেহেতু সরকারের কোনো উদ্যোক্তা নাই, যারা মনে করেন খাদ্য উৎপাদন করে তারাও প্রচুর লাভ করে, বাচ্চা যারা উৎপাদন করে তারাও প্রচুর লাভ করে নেয়। আপনি বলতে চাচ্ছেন যে সরকার যদি একটু এই খাতে নজর দেয় যে পোল্ট্রি সেক্টরে, তাহলে হচ্ছে যারা বেকার আছে বা কর্মসংস্থান ব্যবস্থা যদি একটু করে, তাহলে আরো নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে। আর যদি মনে করেন এইভাবে যদি চলতে থাকে আমাদের দেশে, আমি মনে করি এটা কোনো একদিন 10-এর পথে চলে যাওয়ার সম্ভাবনা।
না, সরকার তো সাহায্য করবেই। হ্যাঁ, এই জন্য তো, কারণ মানুষের দিন দিন তো মাংসের চাহিদা, এগুলো পুষ্টির চাহিদা, প্রোটিনের চাহিদা বৃদ্ধির জন্য সরকার তো কাজ করছে। অনেকেই মনে করেন বলে ব্রয়লারের গোস্ত খারাপ, ব্রয়লারের গোস্ত খাইলে ফ্যাট বেশি। না, এটা হলো মানুষের ভুল ধারণা। ভুল ধারণা। হ্যাঁ, এটা হলো ভুল ধারণা। যদি ব্রয়লারের মাংস নাই থাকতো আমাদের দেশে এই মানুষের মাংস খাইতে পারে, মুরগির মাংস খাইতে পারতো না। এটা কিন্তু আসলে ভুল ধারণার কারণে মানুষ এটা চিন্তা ভাবনা করতেছে। তো ধন্যবাদ আপনাকে আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনারাও আসছেন আমার খামারে, সেই জন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। ইনশাআল্লাহ এভাবে আসবেন, আমাদের সাক্ষাৎকার নেবেন, সরকারের কাছে আমাদের বার্তাগুলো পৌঁছাই দিবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।